হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। নারায়ণগঞ্জে অবস্থিত বন্দর থানাধীন টানবাজার গুদারাঘাটে একটি ভয়াবহ ট্রলারের সাথে বাল্কের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অনেক মানুষ পানিতে পড়ে, মানে ট্রলারে সবাই পানিতে পড়ে গেছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, মানুষগুলো বাঁচার জন্য আকুতি করছে। তো আশেপাশে থেকে কয়েকটা ট্রলার অলরেডি ছুটে গেছে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং তারা তাদেরকে ট্রলারে তুলছে টেনে টেনে। তো গাইজ, অনেকগুলো মানুষ নিহত হওয়ার সম্ভাবনা আছে। এখানে ছেলে মেয়ে অনেকেই আছে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের যেন কোনো কিছু না হয়, তারা যেন সহি সালামতে ট্রলারে উঠতে পারে, এবং এই যে ট্রলারগুলো ছুটে গেছে তারা যেন তাদেরকে সহযোগিতা করতে পারে। আসলে এই ঘটনা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বালুর বালগুলো এমনভাবে চলাফেরা করে, একটার পিছনে আরেকটা এমনভাবে চলাফেরা করে শীতলক্ষা নদীতে, যার কারণে প্রায়শই এই ঘটনাগুলো ঘটে থাকে। তো যথাযথ কর্তৃপক্ষ আসলে এই জিনিসগুলা মনিটরিং করা উচিত। নদীপথটাকে কত সহজ করা যায় সেভাবে নদীপথটাকে যাতে সবাই ব্যবহার করতে পারে। আর নদীপথ ছাড়া তো আসলে উপায়ও নেই। দেখেন মানুষগুলো কত কষ্ট করছে, তারা বাঁচার জন্য ট্রলারের দিকে ছুটে আসছে। সবাই তাদেরকে সহযোগিতা করছে। আপনারা এই বিষয়গুলো কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে চাই যে এরকম ঘটনা যাতে না ঘটে, এবং বালুর যে বাল্কগুলা যেগুলো যায় সেগুলো আসলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ তারা একটা পেছনে আরেকটা এমনভাবে দেয়, যেতে থাকে, যার কারণে আসলে ট্রলারগুলো পাস হতে অনেক সময় কষ্ট হয়। যার কারণে অনেক সময় এরকম ঘটনাগুলো ঘটে থাকে, দুর্ঘটনা হয়। তো বালুর ট্রলার যারা পরিচালনা করেন, মালিক আছেন, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাদেরকে বলবেন যে আসলে যখন তারা বালুর ট্রলারগুলো নিয়ে যায়, এগুলো এমনভাবে যায় পানির নিচে দিয়ে যাতে এগুলো বোঝাও যায় না আসলে এগুলো কী যাচ্ছে। আর ট্রলারদের যারা চালায় তারা আসলে সবাই আনাড়ি, তারা ঠিকমতো ট্রলার চালাতে পারে না। তারাও একটু সাবধানে থাকবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আসলে এই কথাটাই সবাই ভুলে যায়, যার কারণে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। একটু চোখ কান নাক খোলা রাখলে এই ঘটনাগুলো ঘটে না। আসলে যারা পানি পড়ে গেছে তাদের তো মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে, এবং অনেকে সাঁতারও জানে না। তো যারা সাঁতার জানে না তাদের আহত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আশা করব এরকম ঘটনা যাতে আর না ঘটে, আর সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ আবারও বলে রাখি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ঘটনাগুলো যাতে আর না ঘটে সেজন্য সবাই সচেতন থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।